মনে করেন একই ধরনের সমস্যা আপনার হয়েছে এবং একই ধরনের সমস্যা আপনার একটা বন্ধু রয়েছে। আপনি আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার নিজের সমস্যার কোনো কুল কিনারা করতে পারেন না। নিজের সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটা মাথা কাজ করে না। কিন্তু এই একই সমস্যা যখন সেই অন্য বন্ধুটার হচ্ছে, তখন দেখবেন খুব ভালো ভালো সমস্যার সমাধান আপনি কিন্তু দিতে পারছেন। এর কারণ কি? আসেন একটু এটার বিস্তারিত একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমাদের ব্রেনের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে পিএফসি আর একটা হচ্ছে লিম্বিক সিস্টেম। পিএফসি হচ্ছে সবসময় চিন্তা করে, বিবেক নিয়ে কাজ করে, আর লিম্বিক সিস্টেম হচ্ছে ইমোশনাল পার্ট। এটা ভয় দেখলে পলায় যায়, এটা সবসময় আশেপাশে অ্যালার্ট থাকে, এটা অ্যাংজাইটি সৃষ্টি করে, এটা আপনাকে সবসময় সার্ভাইভাল মোডে নিয়ে যায়। আপনি যখন সমস্যায় পড়েন তখন আপনার ব্রেনের লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়। যখন আমরা যে কোনো সমস্যায় পড়ি, এটা আমাদের সার্ভাইভালের জন্য থ্রেট, তখন আমাদের লিম্বিক সিস্টেম আমাদের বাঁচাইতে চায়। তখন এই লিম্বিক সিস্টেম বাঁচাইতে যায় কিভাবে? ফাইট অর ফ্লাইট, হয় ফাইট করো নয় ফ্লাইট করো। বাট বর্তমান বিশ্বের সমস্যাগুলো এমন না যে আপনি ফাইট করবেন বা ফ্লাইট করবেন। সেক্ষেত্রে এমন কিছু প্ল্যানিং দরকার, এমন কিছু গোছানো সিদ্ধান্ত দরকার, যেটার জন্য আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা পিএফসি দরকার। বাট ওই যে আপনি যখন সমস্যার মধ্যে পড়ে গেছেন, অলরেডি আপনার লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেটেড, যেই কারণে আপনি বোঝেন না আপনি কি করবেন। কিন্তু আপনি যখন অন্যের সমস্যার সমাধান করছেন, তখন কিন্তু আপনার ব্রেন প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে চিন্তা করবে, তখন আপনার ব্রেন স্বাভাবিক চিন্তা করতে পারবে। এই কারণে আপনি অন্যের সমস্যা খুব ভালো সমাধান দিতে পারেন। এখন এই যে আমরা সমস্যার মধ্যে পড়ে গেলে আমরা যে বিভিন্ন হুটহাট ডিসিশন নিয়ে ফেলি, আমরা যে ভুল করে বসি, এটা থেকে আসলে বাঁচা যায় কিভাবে? যদি আমার আশেপাশে কেউ না থাকে, আমি কারোর কাছ থেকে হেল্প না পাই। দেখেন, সর্বপ্রথম একটা জিনিস আপনাদের সায়েন্টিফিক্যালি একটা জিনিস বুঝতে হবে, ব্রেন যখন লিম্বিক সিস্টেম এফেক্টেড থাকে তখন আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, তখন আপনি লিখতে পারেন না। কোনো একটা রাগান্বিত অবস্থায় আপনি কিছু লেখার চেষ্টা করুন, দেখবেন যে পারবেন না, হাত জড়ো হয়ে আসছে, ব্যথা হয়ে আসছে। কাউকে কিছু বুঝিয়ে বলতে যান, দেখবেন যে বুঝাই বলতে পারেন না, রেগে যাচ্ছেন, উত্তেজিত হয়ে যাচ্ছেন। ঠিক একই জিনিস সত্য, রাগান্বিত অবস্থায় কোনোভাবে যদি আপনি লেখা স্টার্ট করতে পারেন, 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার ব্রেনের কন্ট্রোল এই লিম্বিক সিস্টেম থেকে পিএফসিতে চলে আসবে। আপনি আপনার সমস্যাগুলো লিখে ফেলুন। এই জন্যই এত গুণী গুণী মানুষরা বকবক করে যে জার্নাল লিখুন, জার্নাল লিখুন। এতে করে কি হয়? এতে করে আপনি সমস্যার থেকে আপনার একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার ওই বন্ধু আপনার থেকে আলাদা, ডিট্যাচমেন্টে আছে, দূরে আছে, এই কারণে আপনি তাকে নিয়ে ভাবতে পারেন। ঠিক একইভাবে যখন আপনি লিখে ফেলবেন, এই সমস্যাটাগুলো আপনার থেকে দূরে চলে যায়, তখন আপনি থার্ড পারসন ভিউ থেকে ভাবতে পারবেন।